হ্যালো শিক্ষিত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালের দশম শ্রেণী গণিত প্রশ্ন নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছে। এটি হচ্ছে একটি স্কুলে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা হয়ে গেছে। এটি হচ্ছে টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলে দেখা যাচ্ছে তোমাদের ইতিপূর্বে তোমাদের পরীক্ষা হয়ে গেছে। আমি এই প্রশ্নটা দিয়েছি কারণ তোমাদের এখান থেকে হুবহু তোমাদের প্রশ্ন কমন নাও পড়লে তোমাদের এখান থেকে তোমাদের প্রশ্নের কমন টাইপ কমন পড়ে। আর এই টাইপ কমন পড়া থেকে তোমরা দেখা যাচ্ছে প্রশ্ন কমন পেতে পারো। তাই তোমরা যদি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ো এবং এগুলি প্র্যাকটিস করো এবং টাইপ ভিত্তিতে তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে তোমরা পারতে পারবা। কিভাবে টাইপ ভিত্তি পড়বা এই ভিডিওতে দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পারবা। প্রথমে তোমাদের সৃজনশীল অংশে আসে। সৃজনশীল প্রথম হচ্ছে তোমাদের 50 মার্ক এখানে, এবং তোমাদের বীজগণিত অংশ থেকে তোমাদের কি বলছে, যেমন এই একটা ফাংশন দেওয়া রয়েছে আর দ্বিতীয় একটা ফাংশন অফ এক্স এবং জি ওয়াই, মানে দুইটা ফাংশন দিয়েছে। ফাংশনের মধ্যে দেখো তোমাদের কি বলছে, এই যে ফাংশন শুধুমাত্র এই যে ফাংশন দিয়েছে, জি ফাংশন শুধুমাত্র -1 এর মান এখানে বসা যাবে। অর্থাৎ এখানে তোমাদের কি বলছে যে তোমাদের এই যে জি এর মান, অর্থাৎ তোমাদের এখানে যে জি আছে, যে জি যে ফাংশন আছে, ফাংশন শুধুমাত্র ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় -1 হবে। যেমন এখানে 3, তারপর মাইনাস ওয়ার উপর স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস দেওয়ার পরে -1 এর উপর কিউ এভাবে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কিরকম টাইপ ব্যক্তি আসতে পারে। তোমাদের এই জায়গায় -1 এর জায়গায় তোমাদের আসতে পারে -2 বা -3 এরকম আসতে পারে। তোমরা শুধুমাত্র একই রকম ফাংশন থাকলে তো ফাংশন পরিবর্তন করে দিলো, কিন্তু তোমাদের এখানে -1 এর জায়গায় -2 বা 3 আসে একই রকম হবে। আবার দেখো এ এর মান কত হলে এত সমান 0 হবে, মানে একটা ফাংশনের মান 0 হবে। এখন ওই একই রকম টাইপ ভিত্তি শুধুমাত্র এই যে দেখো এখানে কি বলছে, এফ, এখানে কোন ফাংশনের কথা বলছে, এফ ফাংশনের কথা বলছে। এফ ফাংশন মানে কি, এফ ফাংশন যেখানে এক্স আছে সেই এক্স এর জায়গায় কি -2 বসা দিবা। বসা দেওয়ার পরে যে একটা যে সমীকরণ আসবে সেই সমীকরণ ইকুয়াল টু 0 দিয়ে দিবে। 0 দেওয়ার পরে এখান থেকে তোমরা উৎপাদক করলে তোমাদের এর মান তোমরা পেয়ে যাবা। এখন দেখো এই টাইপ ভিত্তিক মানে কি, তোমরা এখান থেকে দেখো x4 এর জায়গায় x4 এর জায়গায় x3 থাকতে পারে, একই রকম তোমাদের থাকতে পারে, মানে তোমাদের শুধুমাত্র মানগুলো ভিন্ন দিবে, মানে ভ্যালুগুলো তোমার ভিন্ন দিবে, কিন্তু তোমার টাইপ একই রকম থাকবে। আবার দেখো এটার সমান এত, এই জায়গায় দেখো কি বলছে, প্রমাণ করো যে এটার মান সমান। এখন এই যে যেখানে যে মান আছে তোমাদের ওয়াই যে জায়গায় আছে, ওয়াই এর জায়গায় শুধুমাত্র 1/y বসা দিয়ে তোমাদের ক্যালকুলেশন করলে তোমার দুই বের সমান চিহ্ন হয়ে যাবে। আবার দেখো এই একটা কথা বলছে, উৎপাদক বিশ্লেষণ করো। এই যে অঙ্কটা তোমরা দেখতে পারছো, এইরকম অঙ্ক তোমাদের সব সময় সব বই তোমাদের থাকে। যেমন ওয়াই সমস্যা এত থাকলে 1/y এর মান কত, 1/y এর মান বাই করো। তারপর হচ্ছে এরকম থেকে তোমরা কিভাবে করবা, এরকম ফাংশনের জন্য তোমরা কিভাবে করবা। এটা করার জন্য তোমাদের কি লাগে, এরকম করার জন্য তোমাদের কি করতে হয়, এই যে 5 + 2√6 এটা যে থাকবে তার বিপরীত দ্বারা তোমাদের গুণ করতে হয়। গুণ করে তোমাদের 1/y এর মান বাই করতে হয়। তারপর সেখান থেকে তোমরা যে কোনো মান করতে পারো। আবার দেখো উৎপাদক বিশ্লেষণ করো, এই একটা উৎপাদক বিশ্লেষণের কথা বলা আছে। এখান থেকে দেখো তোমরা খুব সহজভাবে এখান থেকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবা, কারণ এখান থেকে a + b হোল স্কয়ার সূত্র পালে তোমরা এখান থেকে বা a - b হোল স্কয়ার সূত্র যেকোনো একটা পড়লে সেখান থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ার যে উৎপাদক বিশ্লেষণ যে থাকে সেখান থেকে তোমরা বাই করতে পারবা। আবার দেখো y4 + 1/y4 এটা কিভাবে করবো, y4 যেহেতু থাকে সেখানে কি করতে হয়, শুধুমাত্র y² দিয়ে তারপর আবার হোল স্কয়ার দিতে হয়। এরকম এখানে 5 দিতে পারে, 6 দিতে পারে, মানে শুধুমাত্র মানগুলো শুধুমাত্র এখানে 4 এর জায়গায় তোমাদের 2 দিল, এখানে y মানে এখানে 4 এর 2 দিল, এখানে আরেকটা যে কোনো একটা মান দিতে পারে, শুধুমাত্র একই রকম থাকে। প্রমাণ করো যে এত সমান এতই একই রকম দিচ্ছে, প্রমাণ করো এখান থেকে প্রমাণ করতে বলছে তোমাদের একটা সূত্র আছে x³ - 1/x³ সূত্র দিলে a³ - b³ সূত্র এখানে ফালা দিয়ে তোমরা খুব সহজে এখান থেকে কোনো মান পেয়ে যাচ্ছ। তার মানে তোমরা একই রকম টাইপ তোমাদের পরীক্ষা, যেমন জ্যামিতিক অংশ দেখো এখানে কি বলছে, যেখানে একটি ত্রিভুজে ভূ সংলগ্ন দুইটি কোণ অ্যাঙ্গেল x = 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল y = 45 ডিগ্রি পরিসর দেওয়া আছে। এখন এখান থেকে দেখো তোমাদের কি বলছে, এখান থেকে অ্যাঙ্গেল x = 60 ডিগ্রি তোমরা অন্য যে কোনো মান দিতে পারে, অথবা অ্যাঙ্গেল y = 35 ডিগ্রি দিচ্ছে অন্য যে কোনো একটা মান দিতে পারে, শুধুমাত্র আকার করে একই, মানে মানগুলো শুধুমাত্র কিভাবে ফালাতে হবে এরকম বলে তোমার হয়ে যাবে। তারপর সমবাহু ত্রিভুজের পরিসীমা এত হলে ত্রিভুজটা অঙ্কন করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল 10 সেন্টিমিটার, এরকম কথা বলছে। তারপর ওখানে বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি জ্যা, তার প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা তোমাদের যে বই আছে, তোমাদের যে মূল বই, সেই মূল বই তোমরা ওখান থেকে শুধুমাত্র দেখে নিলে, মানে এখানে 2 থেকে 3টা প্রমাণ আছে। তোমাদের যে মূল বই আছে সেই মূল বই 2 থেকে 3টা মাত্র প্রমাণ আছে, 2 থেকে 3টা প্রমাণ দেখলে তোমাদের এগুলো হয়ে যায়, 10 মার্ক তোমরা অলরেডি পেয়ে যাবা। তারপর বৃত্তের একই চাপের উপর দণ্ডস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, মানে একটা দণ্ডস্থ কোণ বৃত্তস্থ কোণ তোমরা জানো যে এই যে একটা কোণ উৎপন্ন করে সেই কোণটা এখানে যে কোণ উৎপন্ন করে এখানে কোণের হচ্ছে অর্ধেক,
আর এটাকে বলে কেন্দ্রস্থ কোণ, এটাকে বলে বৃত্তস্থ কোণ। সেই অনুযায়ী তোমরা জানো যে তোমরা চিত্র অনুসারে দেখলে তোমরা পারতে পারবা। তো ত্রিকোণমিতিক ও পরিমিতি থেকে তোমরা এখান থেকে দেখো কি সুন্দর দিয়েছে সূক্ষ্মকোণ, যেমন sin সমান a প্লাস 60 ডিগ্রি হলে 1 সমান এত হলে এর মান কত। এখন এখানে আমরা জানি হচ্ছে sin 90 ডিগ্রি মান 1, সেই হিসেবে ক্যালকুলেশন বাই করতে পারি। দুই পাশে sin sin কেটে গিয়ে তোমরা করতে পারো। অথবা তোমাদের এখানে 0 ডিগ্রি দিয়েছিল আর এখানে cos 0, একই রকম, কারণ cos 0 ডিগ্রি মান 1, সেখান থেকে তোমরা এর মান বাই করতে পারবা। 1 ক্রস j এটা সমান x মাইনাস বা রুট j সমান x মাইনাস y। এখান থেকে দেখো x মাইনাস y কোনটা, এটা আর রুট j, মানে এখান থেকে তোমরা কি সরলীকরণ করলে তোমাদের মানটা আসে। এখানে অন্য করে দিতে পারে। কিভাবে দিতে পারে তোমাদের বলি, এই যে cos থিটা সমান দিচ্ছে, cos থিটা কি sin থিটার উপর উল্টা, অর্থাৎ x সমান cos থিটা যে তোমাদের দিতে পারে 1 ডিভাইড বাই হলো sin থিটা দিতে পারে, sin থিটা। এখন তোমরা বলি কি এটা দিলে আমাদের পরীক্ষায় আমরা পড়ছিল cos থিটা, কিন্তু দিছে 1 ডিভাইড বাই sin থিটা। আসলে এটা cos থিটাকে 1 ডিভাইড sin থিটার মাধ্যমে লেখা যায়, সেখান থেকে তোমরা বাই করতে পারবা। আবার একটু x স্কয়ার প্লাস y থিটার মান বাই করে, এখান থেকে থিটার মান মানে কি, এই যে প্রত্যেকটা x স্কয়ার যাচ্ছে এখানে মান বসাতে তোমরা থিটা বাই করতে পারবা। তারপর দেখো তোমাদের এখান থেকে পরিসংখ্যান অংশ থেকে তোমরা তো এমনি পরিসংখ্যান অংশ থেকে তোমরা জানো প্রতিলোক নির্ণয় করা, তারপর সংকৃত গড় নির্ণয় করা, এগুলো তোমরা তো জানোই। একটা সংকৃত গড় নির্ণয় করতে পারলে তোমরা যে কোনো সংকৃত গড় সবগুলো নির্ণয় করতে পারবে। আবার প্রতিলোক নির্ণয় করা একই নিয়ম, শুধুমাত্র এখান থেকে দেখবে যে কিরকম আছে এই সারি, মানে একই পরিসংখ্যাতে মার্ক করা খুবই সহজ। তারপর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে সংকৃত উত্তর। দেখো একটা রেঞ্জ দিয়ে রেঞ্জের বার করতে বলছে, তারপর a b প্লাস b c প্লাস c একটা সূত্র জানো হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, একটা সূত্র থাকে। তারপর এখানে উপর বিশ্লেষণ করো, এর ঘন নির্ণয় করো, এখানে যে কোনো একটা অন্য যে কোনো একটা মান দিতে পারে। তারপরে বৃত্তস্থ কোণ কাকে বলে, তোমাদের এখানে শুধুমাত্র দেখো sin a মাইনাস tan মানে sec a মাইনাস tan a এখানে দিয়েছে। তোমার এখানে sin a মাইনাস হচ্ছে cos a দিতে পারো, এখান থেকে বাই করতে পারে। তারপর এখান থেকে তোমাদের ক্ষেত্রফল, ধর মধ্যক প্রচুর নির্ণয়ের সূত্র তোমরা জানোই। তো এইভাবে তোমরা দেখা যাচ্ছে তোমাদের শুধুমাত্র কি তোমাদের টাইপগুলো শুধুমাত্র একই রকম হবে, কিন্তু প্রশ্নে শুধুমাত্র প্রশ্নে তোমাদের প্রত্যেকটা স্কুলের যে প্রত্যেকটা স্কুলের শুধুমাত্র টাইপগুলো তোমাদের একই রকম হয়। আমি যে বললাম শুধুমাত্র দেখবে যে টাইপগুলো একই রকম থাকবে, শুধুমাত্র কি তোমাদের হবে মানগুলো শুধুমাত্র ভিন্ন দিয়ে তোমাদের স্যাররা তোমাদের প্রশ্ন করবে। তোমরা যদি প্র্যাকটিস করো এগুলি, তাহলে আর এগুলো প্র্যাকটিস করো মানে একই যেহেতু একটা স্কুল এসেছে, মানে তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তোমাদের স্কুল দিয়েছে, তার জন্য তোমরা এগুলো পড়ে যাবা, একটু প্র্যাকটিস করে যাবে, তাই তোমরাও এখান থেকে দিলে একই রকম টাইপ দিয়ে তোমরা পারবা। আশা করি ভিডিওটা তোমরা পুরোপুরি দেখেছো, আর ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা। ধন্যবাদ সকলকে ভিডিওতে ধরে দেখার জন্য।